আসসালামু আলাইকুম। জামাতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস, তবে তালিকা থেকে জামাতের নাম বাদের দাবি। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার আইন সংশোধনের বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বক্তব্য তুললেও তবে তাদের জোটসঙ্গী এনসিপি পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা বিলের উপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোন ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এ অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়, যেখানে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম রাখা হয়েছিল। বিলের মূল আপত্তির জায়গায় ব্যাখ্যা করতে গিয়ে জামায়াতে ইসলামের আমির বলেন, স্বাধীনতা পরের সরকার, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সরকার কেউই আইনের সংজ্ঞায় রাজনৈতিক দলগুলোর নাম এভাবে আনেননি। তার ভাষায় বিষয়টি প্রথমে শেখ হাসিনার আমলে এসেছে, তবে অন্তর্বর্তী সরকারও সামান্য পরিবর্তন সহ সেই ধারাবাহিকতাই রেখেছে। বিরোধী দলীয় নেতা শফিকুর বলেন, বর্তমান উপস্থাপনায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম আনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের সেই চরম সময়ে কার ভূমিকা কি ছিল। আল্লাহই পূর্ণাঙ্গ সাক্ষী, আমরা বাকিরা আংশিক সাক্ষী। শফিকুর বলেন, বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারায় চলুক, প্রতিটি রাজনৈতিক দল জনগণের প্রতি দায়ী দরদ ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করুক। আমরা আর এই জাতিতে কোনো বিভক্তি চাই না। স্পিকার পরে বলেন, বিরোধী দলীয় নেতা কার্যত নির্দিষ্ট কোনো আপত্তি তোলেননি, বক্তব্য দিয়েছেন। এরপর তিনি মন্ত্রীকে বিলটি উত্থাপনের আহ্বান জানান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।